এরাও জানে না যে কি কারণে আজকে মারামারি লাগছে। এবার কোনো কথা নাই, এবার হচ্ছে আসার সাথে সাথে সাইজ হবে, সে যেই আসে। এর আগে তো বলছিলাম যে মোটামুটি কারণে ছোট ছোট কারণ লাগে, এবার কোনো কারণে নাই, জানি না, কেউ জানে না। ইভেন আমি ওদের সাথেও কথা বলতেছি, এরাও জানে না যে কি কারণে আজকে মারামারি লাগছে। মারামারি বলতে ওই যে ঢাকা কলেজের একটা বাস ওরা ভাঙচুর করছে, ভাঙচুরটা করলো কেন এটা ওরা পরে যেটা আমি পাইলাম যে একটা ওই ছেলের আইসিইউতে নাকি ভর্তি আছে, তাকে গুরুতর ভাবে পিটানো হয়েছে এরকম। কিন্তু এটা নাকি আরো বেশ কয়েকদিন আগের, এবং এটা আবার তাদের স্টুডেন্ট না, এটা পরে শুনলাম যে এটা তেজগাঁ কলেজের স্টুডেন্ট। এখন এটার আসলে কতটুকু কি এটা আমরা জানি না, তো এটা আমাদের শুনতে হবে। ওই ঘটনাকে কেন্দ্র করে এরা নতুন করে আজকে শুরু করছে। তো ঢাকা কলেজ আসছিল যখন ওদের বাস ভাঙচুর করছে, ঢাকা কলেজকে আমরা বুঝে শুনে পাঠিয়ে দিচ্ছি। ওরা কিন্তু ওই ঢাকা কলেজের ভিতরে ক্যাম্পাসের ভিতরে ঢুকে গেছে। পরবর্তীতে যেটা হয়েছে যে এই আইডিয়াল কলেজের যারা উচ্ছৃঙ্খল ছেলেপেলে ছিল, এরা কিন্তু পুলিশের সাথে আবার এসে এই মারামারিতে লিপ্ত হয়। তো ইট পাটকেল মারছে, আমাদের পুলিশের বেশ কিছু আহত হয়েছে। বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ 2026 শিক্ষাবর্ষে ভর্তি চলছে। তো পুলিশও বাদ বাকি পরে যেটা করছে ওই যে টিয়ার শেল মারছে, মারার পরে একটা পর্যায়ে আমিও এসে ওদের সাথে ভেতরে আমি গেছিলাম, যাওয়ার পরে ওদের সাথে কথা বলেছি যে ওদের আসলে সমস্যাটা কি, মানে ওদের কি হয়েছে। যে ওদের অনেক রাগ অভিমান আছে, এটা শুনে আসলাম। তো তাদের বিষয়গুলো না আমরা গুরুত্বের সাথে দেখতেছি যে তারা যেন নিরাপদে স্কুলে আসতে পারে বা কলেজে আসতে পারে, কলেজ থেকে বা নিরাপদে বাড়ি ফিরতে পারে, সেইটার জন্য আমাদের প্রচেষ্টা সবসময় ছিল, এখনো আছে। কিন্তু তার বোঝানোর পরে এরপরে আমরা চলে আসি যে আজকে তো মোটামুটি শেষ। তো আসার পরে যখন আমরা এই সায়েন্স ল্যাবের কাছাকাছি চলে আসি যে আমরা চলে যাব, এর মধ্যে দেখতেছি আবার ওই আইডিয়াল কলেজের স্টুডেন্ট যারা আছে এরা মোটামুটি 150 বা 200-র মতো, এরা দেখি দৌড়াদৌড়ি শুরু করছে কোনো কারণ ছাড়া। কি কারণে দৌড়াইতেছে যে শেষ পর্যন্ত এখানে আসছে। তো এখানে এসে আমাদের পোলাপান যেটা আছে ওই যে কোর্সেরা ওদেরকে এখানে ডিসপাস করে দিছে, এরা এখান থেকে সব চলে গেছে বিভিন্ন দিকে। না, গ্রেপ্তার কিছু আমরা ধরে ফেলছিলাম, কিন্তু পরে স্টুডেন্ট বলে আমরা আর কোনো কিছু করি নাই, আমরা রিক্সাতে উঠে দিয়ে ওদের বাসায় পাঠিয়ে দিচ্ছি। আমরা এখন ওদেরটা তো আমরা ওইভাবে জানি না, ওটা পরে হয়তো বুঝতে পারবো। আমাদের 5-7 জন ফোর্স আহত হয়েছে, যেটা হচ্ছে ইট লেগে আর ইট বা ধারালো ইট। এখন আর কেউ নাই, বাইরে কেউ নাই, পুরোপুরি নিয়ন্ত্রণে। যদি কেউ আসতে চাই সমস্যা নাই, আমরা আছি। ওটার সাথে সাথে সাইজ হবে। এবার কোনো কথা নাই, এবার হচ্ছে আসার সাথে সাথে সাইজ হবে, সে যেই আসে। এত মানে আমরা অনেক টলারেট করছি, আর টলারেট করবো না একবারে। যে এই দিনই দুপুরে একেবারে যে এখন পুরা লোকজন এই যে যানবাহন চলতেছে, মানুষজন চলাচল করতেছে, এর মধ্যে এরা লাঠি নিয়ে শোডাউন দিবে, মারামারি করবে, এটা আমরা বরদাস্ত করব না। এইটা আমরা যেখানেই পাবো সেখানেই মোটামুটি ওখানে সাইজ হবে, ধরবো, মামলা দেবো, শেষ।